তাহলে কি মোহাম্মদ শামির জন্য হচ্ছে একেবারে দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল ভারতের ক্রিকেটে? মানে এই কথাটা আমি কেন বলছি, তাই তো? হ্যাঁ, একটা অ্যানুয়াল কন্ট্যাক্ট লিস্ট বের হয় যেটা বিসিসিআই তরফ থেকে, আর সেটাই হচ্ছে মানে এসেছে আর কি। সেটা আসার পর সেখানে হচ্ছে কোনো রকম ভাবে কোনো দিকে মোহাম্মদ শামির নাম কিন্তু দেখা যাচ্ছে না। আর যেহেতু তার নাম নেই, তাহলে ধরে নেওয়াই যায় যে হচ্ছে ভারতের ক্রিকেটের তার জন্য দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাকে আর দেখতে পাওয়া যাবে না ভারতের হয়ে ক্রিকেট খেলতে। তো সেই জন্যেই এখন এটা নিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। ঘটনাটা কি হয়েছে, একজন সব থেকে বেশি উইকেট টেকার, যে হচ্ছে মানে কি বলে ঝড় তোলার মতো বল করেন, আর যিনি হচ্ছেন চ্যাম্পিয়ন ট্রফির লাস্ট খেলাটা খেলেছিলেন, তারপর বিভিন্ন চোট হওয়ার কারণে মানে টিম থেকে বাইরে থাকেন, আর তারপর পরবর্তীকালে তিনি বাদ পড়ে যান। আর তারপর এখনো পর্যন্ত তাকে ভারতের টিমে ফিরতে দেখা যায়নি। আর যেহেতু কন্ট্যাক্ট লিস্টে পুরোপুরি হাওয়া, নাম নেই, তো সেই কারণে এখন ধরে নেওয়া যায় যে মোহাম্মদ শামির ফেরা একেবারে প্রায় নেই বললেই চলে। মানে কোনো রকম কোনো চান্স নেই। এবার যদি হচ্ছে মানে পারফরমেন্স ভালো দিয়ে, মানে যেভাবে ঈশান কিষান ফিরেছে সেইভাবে হয়তো পরবর্তীকালে ফিরতে পারেন। আপাতত ভারতের হয়ে খেলছেন না মোহাম্মদ শামি। এই জিনিসটা সত্যি খুব খারাপ। এই বিষয়ে মোহাম্মদ শামি এখনো তার নিজের রায় রাখেনি বা নিজে কোনো কথা বলেনি। যখন উনি বলবেন তখন আরো ভালোভাবে ব্যাপারটা বোঝা যাবে যে আসলে ব্যাপারটা কি চলছে। কারণ প্রথমে তাকে বলে দেওয়া হয় আনফিট, কিন্তু তিনি মানতে নারাজ তিনি আনফিট, কারণ তিনি তারপর তার রঞ্জি ট্রফিতে একের পর এক মানে কি বলা যায় হাফ সেঞ্চুরি থেকে শুরু করে ব্যাট হাতে রান করা, আর তারপর হচ্ছে এইভাবে হচ্ছে উইকেট নেওয়া, তারপর এরকম পারফরমেন্স হওয়া সত্ত্বেও তাকে বাদ পড়ে যাওয়া, মানে তার নাম বাদ পড়ে যাওয়া, এটা একটা সত্যি খুবই মানে দুঃখের বিষয়। এবার দেখার যে মোহাম্মদ শামি কি কোনোদিন হচ্ছে ফেরে কি ফেরে না, এই বিষয়টার ওপরে তো চর্চা চলছে, সেটা বোঝা যাবে পরবর্তীকালে, যখন হয়তো এবছর আর ফিরবেন না। এবার দেখা যাক পরের যখন কন্ট্রাক্ট লিস্ট বেরোবে, তখন হয়তো কন্ট্রাক্টের ব্যাপারটায় দেখা যেতে পারে কি হতে পারে। তো দেখা যাক কি হতে কি হয়। আপাতত এটা সত্যি কথা যে ভারতের ক্রিকেটের দরজা মোহাম্মদ শামির জন্য আপাতত বন্ধ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর এইভাবে খেলা নিয়ে ভিডিও দেখতে ভালো লাগে বা খেলার ইনফরমেশন নিতে ভালো লাগে, তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখতে গেলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।